প্রথমেই অরিন্দমদার কাছে যাব। অরিন্দমদা, পুলিশকে ফোঁস করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশকে ফোঁস করার অর্থ কি? কিভাবে পুলিশ ফোঁস করবে এবার? প্রথম তুমি যে কথাটা বললে যে হোয়াট ইজ দ্য ডিউটি অফ পুলিশ, আমরা যারা ট্রেনিং নিয়েছি প্রত্যেক পুলিশ অফিসার যারা ট্রেনিং নেয় এবং যারা কনস্টেবল থেকে যারা ট্রেনিং নেয়, সাব ইন্সপেক্টর থেকে, তাদের হচ্ছে কি প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ দ্য ক্রাইম। নট অনলি দিস, দে আর দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। আজকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, সংসদীয় গণতন্ত্র পথ অবলম্বন করে ওথ নিয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি যে বক্তব্য বলছেন উনি ওনার মতো বক্তব্য বলছেন, মানুষ সেটা কি কতটা বিশ্বাস করে তাদের ব্যাপার। যদি অনিয়ম কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার ব্যবস্থা আছে, কিন্তু উনি নিশ্চয়ই সংসদীয় গণতন্ত্রের যে কথাগুলো বলছেন তার মূল্য দিতেই হবে। মানুষরা তো বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে কুলতলির ইস্যুতে কিশলয় তোমাকে বলে দিচ্ছি 15/7/2024 এই টেবিলে বসে আমরা একটা প্রতিবাদ এসেছিলাম কি 14/7/2024 কুলতলিতে সাদ্দাম এবং সৈরুল সর্দার, মনে আছে তোমার? একটা বিশাল খাত করেছিল বাংলাদেশে, যাওয়া আছে, মনে আছে কি হয়েছিল সেই ঘটনায়? দীর্ঘদিন ধরে ওখানে যে একটা প্রতারণা চক্র চলছিল, দীর্ঘদিন ধরে প্রতারিতরা আজকে লোকাল থানায় বারবার যাচ্ছিল, কিন্তু বিং ডিসঅ্যাপয়েন্টেড তারা রিটার্ন হয়েছিল, পেইং নো হিড অ্যাট অল। পরবর্তীকালে যখন পুলিশ যায় সার্কামস্টেন্সিয়াল কমপ্লেন তো ওখানে যাওয়ার জন্য তাকে পুলিশকে গুলি করে। আমার আজকে প্রশ্নটা এটাই যে আমরা কি ব্যর্থতা থেকে শিক্ষা নেব না? কুলতলিতে যে ঘটনাটা আজকে হয়েছে, সুপ্রিম কোর্ট গত 17 তারিখে ক্যাটাগরিক্যালি বলেছিল অভয়ার মার স্টেটমেন্ট গুলো গুরুত্ব দিতে হবে এবং তার স্টেটমেন্ট গুলোকে ভার্সন দিয়ে তাকে টাইম টু টাইম জানাতে হবে। আজকে যে মেয়েটি মারা গেল, দেখো লেখাপড়া শিখতে গেছে, তাকে আজকে কিভাবে হত্যা করা হলো। আজকে দেখো অন্যান্য জায়গায় যারা লেখাপড়া শিখতে যাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে পুলিশ যখন নাকি সেই একই জায়গায় তারা বারবার থানায় যাচ্ছে, আমার মেয়েটা মিসিং হয়ে গেছে, আপনারা আসুন, আজকে তারা ঘুমিয়ে আছে, যেটা আমরা স্টেটমেন্ট দেখলাম, এগুলো কি কিশলয় তুমি আমাকে? এবং বলা হচ্ছে এলাকার কথা। আমি একটা বাইট শোনাবো, আমাদের সঙ্গে থাকুন অরিন্দম বাবু। আমি প্রত্যেকের কাছে যাব একটি বাইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি বলছেন যে দু একটা কাজ করতে গেলে তো ভুল হবে, কাজ করতে গেলে ভুল হয়ে যায়, এদিক সেদিক এই সেই ভুল হয়ে যায়। আমি সেই বাইট শোনাবো এবং তারপর প্রশ্ন করব যে কতগুলো ভুল মেনে নেওয়া যায়। শুনুন। ফুটবল খেলাতেও আছেন, বিয়েতেও পাহারা দিতে হয়, শ্রাদ্ধেও পাহারা দিতে হয়, মৃত্যুতেও দিতে হয়, হাসপাতালেও দিতে হয়, বড় খেলাতেও দিতে হয়, পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়। সব ব্যাপারে বন্যার ত্রাণেও অনেক কাজ করেছেন আপনারা। এই কাজগুলো কেউ মনে রাখে না। হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে, অজানাভাবে আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে, অপপ্রচার করে। একটা কিছু ভুল হলেই কাজ যে করে ভুল সে করে। রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? হ্যাঁ, এক মিনিট। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন ডক্টর সৌরভী পাল, চিকিৎসক। হ্যাঁ, আমি আসছি অরিন্দম দা। আমি একটা লিস্ট দেখাবো দর্শকদের, তারপরে আমি প্রত্যেকের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাজ করতে গেলে দু একটা ভুল হয়ে যায়। আমি দু একটা ভুল একটু দেখাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি দু একটা ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন পর্যন্ত কি ভুল করেছেন একবার দেখাই। দু একটা ভুল মমতা বন্দ্যোপাধ্যায়, দু একটা ভুল দেখি। পুলিশের ভুলের কি কি অধিকার রয়েছে। অভয়ার নাম প্রকাশ করে দিয়েছিলেন প্রথমেই আমাদের এক্স পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরেরটা 1 নম্বর ভুল, সূর্যাস্তের পর ধর্ষণ খুনে ময়না তদন্ত করেছেন এবং তাও করেছেন যার অধিকার নেই তার চিঠিতে। পরের ভুল, ডিসি সুপারিশ ছাড়াই ময়না তদন্ত, এসআই লিখে দিয়েছিলেন। পরের ভুল, কি কি ভুল করেছে পুলিশ? দু একটা ভুলের কথা হচ্ছে না, আর কি ভুল করেছেন পুলিশের তরফ থেকে? এফআইআর করতে টালবাহানা, এই কেসে কুলতলির কেসে এফআইআর করতে টালবাহানা। আরো একটা ভুল, আর কি ভুল? সেমিনার রুম কর্ডন করার সময় বয়ান বদল, কর্ডন হয়েছিল কিনা, কখন হয়েছিল সেই নিয়ে বয়ান বদল। তারপর কুলতলির উমার পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা, বারবার বলা হয়েছে এই থানায় যান, ওই থানায় যান, ফিরে আসবে, চিন্তা করবেন না। এই সমস্ত ভুল, এফআইআর করতে ঢিলেমি, প্রত্যেকটা ভুলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন বারবার, আমি ফিরবো আলোচনায়,
পুলিশের ভুল করা অধিকার, এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা অধিকার হয়তো বলছেন না, কিন্তু বলছেন কাজ করতে গেলে তো ভুল হয়ে যায়। আমি যাব চন্দনবাবুর কাছে। চন্দনবাবু, প্রথম দিন থেকে বামের আমি দেখছিলাম কুলতলিতে গেছেন, বিজেপিও গেছে, আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাজ করতে গেলে একটা দুটো এদিক ওদিক ভুল হয়ে যাবে। আপনারা এত বলছেন কেন, হাহাকার করছেন? আশ্চর্য। আমরা বলছি কেন জানেন, যে জাতি তার আগমনী গান শুরু করে এবার আমার উমা এলে আর উমারে পাঠাবো না এই দিয়ে, সেই জাতি আজকে দেখতে পাচ্ছে একটার পর একটা উমা নিধন যজ্ঞ চলছে গোটা বাংলা জুড়ে। সেই জন্য খুব কষ্ট হচ্ছে জাতি হিসেবে বাঙালির, ভারতীয় হিসেবে সবারই, পৃথিবীর সকল মানুষের। তার জন্যই আমরা রাগে ফুঁসছি। কেন হচ্ছে জানেন এগুলো? যে যখন এই কাজগুলো চলছে আরো রাগ হচ্ছে দেখে যে রেড রোডে দুদিকে কার্নিভালের আয়োজন চলছে। আমি একটু আগে দেখে এলাম, দুদিকে বাঁশ চলছে, মেরাপ বাঁধা হচ্ছে। আসলে গোটা বাংলা জুড়ে চলছে তো মৃত্যু মিছিল, ধর্ষণের যজ্ঞ চলছে, যেখানে প্রশাসন চুপ করে প্রতিদিন কার্নিভাল দেখাচ্ছে। আপনি ভাবুন, মহালয়ার দিন বাঁশডনির 14 বছরের ছেলে, আপনি ভাবুন দ্বিতীয়ার দিন নিউ টাউনের 16 বছরের মেয়ে, আপনি ভাবুন তৃতীয়ার দিন 9 বছরের একটি মেয়ে জয়নগরে। এটা কি চলছে? এটা রাজ্যে কোনো সরকার চলছে? তারা কার্নিভাল দেখাচ্ছে। আর এখন বলছেন ফোর্স করুন, আর দ্বিতীয় বলছেন যে আপনি এনজয় করুন। কষ্ট হচ্ছে যে আগমনীর সুরে বাঙালির ঘুম ভেঙেছিল এবার আমার উমা এলে, বাঙালি এই পুলিশ কিভাবে ফোর্স করবে? এর আগে টিএমসিপি কে বলেছেন ফোর্স করতে। এটা এনজয় করা। হ্যাঁ, এনজয় বুঝলাম, পুলিশ ফোর্স করবে কিভাবে, কি করবে পুলিশ? শুনে নিন। হ্যাঁ, ফোর্সটা হচ্ছে 14ই আগস্টের পর রাত্রি দখল করা সমস্ত প্রতিবাদীদের ফেসবুক ঘেটে ঘেটে পুলিশ আর পাড়ার তৃণমূলের গুন্ডারা তাদের বাড়ি গিয়ে ফেসবুক থেকে পোস্ট তুলে দেওয়া। এটা হচ্ছে ফোর্স। ফোর্স হচ্ছে দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতায়, শ্যামবাজারে, স্মৃতির মোড়ে যারা যারা প্রতিবাদ করবেন তাদেরকে প্রকাশ্য রাস্তায় তৃণমূলের গুন্ডারা পিটিয়ে মারছে। এটা হচ্ছে ফোর্স। তৃতীয় ফোর্স হচ্ছে যারা প্রতিবাদ করেছেন তাদের নামে এফআইআর। আজকেও মীনাক্ষী, দীপশিতা, ওদের নামে এফআইআর হয়েছে এই জয়নগরের ঘটনায়। যারা প্রতিবাদ করছেন তাদের নামে এফআইআর, আর যারা ধর্ষণ করছেন তাদের নামে এফআইআর নিতে জয়নগর থানারও কষ্ট হয়, তালা থানারও কষ্ট হয়। আজকে বাংলা জুড়ে এই জায়গায় চলছে। আমার শেষ কথা হচ্ছে, আজকে অত্যন্ত খারাপ লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, রাজা চলে বাজার ... কিন্তু উনি ভুলে গেছেন যে এই বাংলার এক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা রাজা তোর কাপড় কোথায়। আমাদের কষ্ট হচ্ছে আজকে এখান থেকে আমায় যেতেই হবে একবার। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা আপনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বললেন আজকে যে অনেকে ক্যাক ক্যাক করছে, অনেকে কুক কুক করছে, আমার তাতে কিছু এসে যায় না। অনির্বাণ বাবু, আমাকে খুব স্পষ্ট একটা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মন খুলে এনজয় করুন। আপনি মন খুলে এনজয় করতে পারবেন তো এবার? যার ইচ্ছা হবে সে এনজয় করবে। আপনি পারবেন তো? মানুষ, আমি কোনোবারই পুজোর আমার আলাদা করে কিছু মনে হয় না, আমি বাড়িতেই থাকি। সুতরাং আপনি পারবেন তো পার্সোনালাইজ করাটা অত্যন্ত কুরুচিকর। আমরা প্রত্যেকে এক একজন তো ইন্ডিভিজুয়াল অনির্বাণ বাবু, আমরা তো প্রত্যেকে নিজেদের ওপিনিয়ন বলি। আপনি আমরা পারবো কি এনজয় করতে? পুজো অ্যাটাক করি না কাউকে। আমি আপনাকে খুঁচিয়ে জিজ্ঞাসা করব না আপনি রাতের বেলা আমি পারবো না অনির্বাণ বাবু। আপনি পারবেন কি? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, পুলিশ কিভাবে ফোর্স করবে? পুলিশের ক্ষেত্রে যেটা আমরা এই ঘটনায় দেখেছি, তাদের উপর আক্রমণ হয়েছে, ফাঁড়িতে আক্রমণ হয়েছে, ভেঙে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া ইত্যাদি ঘটনাগুলো ঘটেছে। ফাঁড়ির ক্ষেত্রে তারা অভিযোগ নিতে অস্বীকার করেছিল, এই কথা পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। নির্দিষ্টভাবে সেটাকে গুরুত্ব দিতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। ফাঁড়িতে কিন্তু এফআইআর হয় না, এফআইআর থানাতেই হয়। এবং ওখানকার যিনি ডিসি, যদি আমার খুব ভুল না হয়ে থাকে, উনি বলেছেন যে রাত 9টার সময় যখন ফাঁড়িতে খোঁজ আসে যে এরকম একটি মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আমরা কিন্তু তখন থেকে খোঁজ খবর শুরু করেছিলাম যে ডকুমেন্টের প্রসেস, অর্থাৎ এফআইআর দায়ের ইত্যাদি, সেগুলি গিয়ে অন্য থানায় করানো হয়েছে। হতে পারে তিনি ঠিক বলছেন, হতে পারে তিনি ঠিক বলছেন না, সেটা আমি এখানে বলতে পারবো না। কিন্তু একই সঙ্গে এটা ঘটনা যে অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তা সত্ত্বেও গ্রামবাসীদের যে ক্ষোভ রয়েছে সেটা হতে পারে, সেটা সঙ্গত। কারণ সেখানে পুলিশের যদি কোনো রকম ভূমিকায় গন্ডগোল থেকে থাকে, তারা নিশ্চয়ই ক্ষোভ ব্যক্ত করবেন। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী অভিযোগ নিতে পারে কি আগে অরিন্দম বাবু? ফাঁড়িতে এফআইআর হয় না আমি জানি, আমার এই লিমিটেড নলেজ, বাট অভিযোগ করা যায় না ফাঁড়িতে? ফাঁড়িটা আছে কি করতে? অনেক থানাতে ওই অভিযোগ নেওয়া হয়, সাথে সাথে ওটা ফরওয়ার্ড করে দেওয়া থানাতে, এবং অভিযোগও অনেক থানাতে নেওয়া হয়। কিন্তু কুলতলি থানায় যে ওটা স্ট্যাটাস অফ দ্যাট ফাঁড়ি, সেটা কি আমি বলতে পারবো না। কিন্তু অনেক ফাঁড়িতে এফআইআর কিন্তু সাথে সাথে স্টার্ট হয় এবং সাথে সাথে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। আমি যেটা শুনলাম, এখন পর্যন্ত নাকি রেপ কেস স্টার্ট হয়নি। আমি জানি না কিশোরয় যে ওখানে কমপ্লেনটা হয়েছে, ওখানে নাকি রেপ কেস স্টার্ট হয়নি, ওখানে নাকি মার্ডার, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স আর আদার নাকি হয়েছে। আমি বিস্মিত হচ্ছি, আমি জানি না সত্য ঘটনা, কিন্তু আজকে মেয়েটি বলছিল, তার মা বলছিল অভয়ার কেসেও বলা হয়েছিল আনকনশিয়াস ওমেন, আনকনশিয়াস লেডি, এরকম কিছু একটা বলা হয়।